আর একটু খবর নিতে চাই। ঢাকা ১৪ আসনে আমাদের সহকর্মী গালিব ইবনে রিয়াজ যুক্ত আছেন। তার মাধ্যমে জানতে চাই যে ঢাকা ১৪ আসনে কেমন চলছে। গালিব, আপনি তো ঢাকা ১৪ আসনের খোঁজ খবর রাখছেন, সেখানে আসলে প্রার্থীরা আজকে সকাল থেকে নেমেছেন কিনা, যেহেতু দুপুর গড়িয়ে গিয়েছে, তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের? সাকিব, ঢাকা ১৪ আসনে আমি সকাল থেকে ছিলাম। এই মুহূর্তে যেখান থেকে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি সেটি হচ্ছে ঢাকা ১৫ আসন তালতলা। এখানেও সকাল থেকে যিনি বিএনপির প্রার্থী রয়েছেন শফিকুল ইসলাম মিল্টন, তিনি তার প্রচারণা চালিয়েছেন এবং তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে জামায়াতের আমির শফিকুর রহমান, তিনি তার দলীয় যে কেন্দ্রীয় যে প্রচারণা সেখানে অংশ হিসেবে তিনি ঢাকার অন্য প্রান্তে তিনি সেখানে সভা সমাবেশ করছেন। আপনি ১৪ আসনের কথা বলছিলেন, আমি সকাল থেকেই ১৪ আসনের একেবারে শেষ প্রান্তের দিকে, যেটি হচ্ছে সাভারের দুটি উপজেলায় এবং এই ১৪ আসনের সাথে যুক্ত কাউন্দিয়া এবং বনগাঁও, সেখানে আমি গিয়েছিলাম। সেখানে বিএনপি সমর্থিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি তার সকালের প্রচারণা সেখান থেকে শুরু করেন এবং সেখানকার মানুষের সবথেকে বড় যে দাবিটি সেটি হচ্ছে যে ঢাকার এই বেড়িবাঁধের সঙ্গে তাদের যেন একটা ব্রিজের দীর্ঘদিনের দাবি ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটি কোনো সরকারের কেউ পূরণ করতে পারেনি। এবারে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যেন তাদের সেই দাবিটি পূরণ করতে পারেন, তাদের যে কাঙ্ক্ষিত ব্রিজটি তুরাগ নদীর উপরে সেটি যেন তারা করে দিতে পারেন। এছাড়াও আমি ঢাকা ১৪ আসনে আরেকজন প্রার্থীর সাথে কথা বলতে পেরেছিলাম এবং তিনিও প্রচারণায় এসেছিলেন। তিনি হচ্ছেন সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। তিনি হচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র হিসেবে ফুটবল মার্কায় তিনি নির্বাচন করছেন এবং তিনি ২০১৮ সালে এই ঢাকা ১৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং তার বাবা গত ৫ বারের এমপি ছিলেন সেই আসনে। তিনি বলতে চান যে তিনি যে নির্বাচনে দাঁড়িয়েছেন সেটি তার এলাকার যে মানুষের যে আকাঙ্ক্ষা, তার কারণেই তিনি নির্বাচনে দাঁড়িয়েছে। তবে এইভাবে নির্বাচনে দাঁড়ানোর কারণে তিনি কিন্তু দল থেকে বহিষ্কারও হয়েছেন, কিন্তু সেটাকে দলের সিদ্ধান্ত আর তার দাঁড়ানোটাকে তিনি জনগণের সিদ্ধান্ত হিসেবে আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন। এছাড়াও অন্যান্য যে আসনগুলো রয়েছে, এখন পর্যন্ত আমি জামাতের ১৪ আসনে যিনি প্রার্থী আছেন ব্যারিস্টার আরমান, তাই তিনি বিকালে নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং ঢাকা ১৬ আসনে রয়েছেন কর্নেল বাতেন, তিনিও শুরু করবেন বিকালে প্রচারণা। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ।